চ্যালেঞ্জ করলাম, আমাকে প্রশ্ন করেন, হাতের উল্টা পিঠ দিয়ে ঘাড় মোছাও করতে হবে ওজুর সময় কেন? এই জায়গাটা ভালো করে ধুইতে হবে ঘষে কেন? কানের ভিতরে আঙ্গুল দিয়ে এরকম করতে হবে কেন ছোট আঙ্গুলে দিয়ে? এটা যদি করতে পারে কেউ রাতের বেলা ওজু করে, সে তার হার্ট ভালো থাকবে। দেখেন কিসের মধ্যে কি আল্লাহ পাক দিয়ে রাখছে। এই জায়গাটা ধুলে তার স্বপ্ন দোষ হবে না। এই যে আর ঘাড় মোছা করে এসে হাত পা আর টাকনোটা এখানে ভালো করে ধুয়ে শুইলে তার স্বপ্ন দোষের ব্যাধির সে বাঁচবে। আর ওজোর পরে ওজোর পানিটুক সে খাবে সকালবেলা এবং রাত্রে শোয়ার সময়, দেখবেন অসম্ভব রকম ঘটনা ঘটে। তার সে দুঃস্বপ্ন দেখবে না। এই শুধু একটা ওজুর মধ্যে কত কিছু আছে। আমি লিখতে চাইছিলাম একটা বইটা পারলাম না, আমি চোখে চশমায় গন্ডগোল করে অসুবিধে হইয়া। ওজু শুধু ওজুর ভিতর কি আছে, কত উপকার আছে, তা যদি একটা লোক শিক্ষিত লোক কাছে বলা যায়, সে তারপর এমনি হাত পা ধোয়া শুরু করবে। মেলায় হিন্দু লোকরা আমি ওজু শিখিয়ে দিছি, ভালো হয়ে গেছে, অসুখ ভালো হয়ে গেছে। এই যে মাথা ফটফটির বেড়া আমারও মেলাই কিছু। রাতের বেলা ওজু করে ওজুর পানিটুক খেয়ে শুয়ে থাকবেন, ডাইন কাত হয়ে কথা বলবেন না। আর ফজরে ওজু করে ফজরে ওজুর পানিটুক খাবেন। পানিটুক দাঁড়িয়ে খেতে হবে। দাঁড়িয়ে খাইতে হয় কেন এটা বলতে আমার অনেকক্ষণ সময় লাগে, অনেক এত সময় আমি আপনার সঙ্গে আলাপ করতে পারবো না। আমি কাজে কাজে আমি বইয়ের মধ্যে লিখে দিতে চেয়েছিলাম, তো আমি এই কান সম্বন্ধে একটা জীবন রহস্য এই বইতে আমি লিখে দিছি। পরে দেখবেন কি কানের এই চোং, এটা চোং দিয়ে যে বাতাস ভিতরে ঢুকে কথা ধরে নিয়ে ভিতরে ছিদ্র দিয়ে ঢুকায়। এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইন্টারনাল ইয়ার, তিনটা অংশ আছে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এই শব্দটারে এই যন্ত্রে ধরে, চোঙ্গে ধরে। ভাইটে এত পাই না, কথাটা শুনি কি কায়দায়। এর পেছনে খাটনিটা যার গেছে তিনিই টের পান, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। ঢোকার পরে ওইখানে একটা ভিতরে, এটা ঢুকলেই ভিতরে একটা ড্রাম আছে। ড্রামে যে ঢোল আর কি বাজে না, যেরকম বাইরে পিটাইলে বাজে, ওটা একটা পর্দার মতো আছে। সেটার মধ্যে এই ড্রামের গোড়ায় আবার এরকম আছে, ঠিক অবিকল আমার হাতটা যেরকম করছে, যেরকম যেই ড্রামের শব্দটা আঘাত করে ওই ড্রামের গোড়ায় এরকম একটা যন্ত্র, তিনটা যন্ত্র সেট করা আছে। একটা হলো হাতুড়ি, একটা হলো নিহাই, একটা হলো রেকাবি, এইরকম শব্দটা। সেইটা করে কি এমনি এমনি করতে থাকে। আমি যেই কথা বলতেছি আপনার ভিতর কানের ভিতরে এরকম করতেছি কইরা ওই ঢোলটা তখন হাতুড়ি, নিহাই, রেকাবিটা এরকম করে আরেকটা এরকম একটা যন্ত্রের মতো আছে, তার মধ্যে পানি জাতীয় তরল জাতীয় একটা জিনিস আছে। আল্লাহ পাক যে কি রাখছেন আল্লাহই জানে। ওইটার ভিতরে ওইটা যে তখন আঘাত করলে ওর মধ্যে বিদ্যুতের সৃষ্টি হয়। তরল জাতীয় জিনিসটা পেরেলেম ওই দুই মাথার এক মাথায় এসে ঠিক শামুকের পেশের মতো অবিকল, তার নাম কসলিয়া। আর বাম দিকে শব্দ যে ব্যালান্স হইতেছে, ডাইন দিকে ককলিয়ার ভিতরে শব্দ পেশাইতেছে। পেশালে দুদিক দিয়ে স্নায়ুসূত্র দিয়ে ব্রেনে যে আঘাত করতেছে, ঠেকতেছে, ব্রেন তখন বিবেক তাকে বলে দিতেছে। ব্রেন আবার বিবেককে বুঝাই দিতেছে যে তোমার শালা কইল নাকি তোমার ভাই কইল। কি ভাই, একটা শালা একটা ভাই, দুইটা কথা দুই রকম না। আচ্ছা, কোন এতগুলা ঘটনা এখানে ঘটবে, এই জিনিসগুলি মায়ের পেটে একা একা সেট হইল। এইরকম গাধার কথা যে বলে আর গাধার বুধ যার মধ্যে আছে, সে কেন মায়ের খাবে না? ওই জীবন রহস্য বইটা পড়ে নিয়ে আগা করে পড়ে দেখবেন আপনার। তবে জ্ঞান যদি আচ্ছন্ন হইয়া দিয়ে থাকে, হারিকেনের ভিতরে আলো থাকে, কিন্তু খুব যদি বাড়াই জানতে কালি পড়ে না, কালি পড়তে এরকম হয় অন্ধকার, ওর ভিতরে যে আগুন যে আছে, আলো আছে, তা বোঝাই যায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।